আপনি 1 ঘন্টার জন্য আপনি একটা চার্জ করতেছেন, মানে 20,000 টাকা হোক 40,000 টাকা হোক, মানে এটা কিন্তু 1 ঘন্টার জন্য এই রেমুনারেশনটা কিন্তু অনেক বেশি। তো আপনি ধরেন আপনি সকালবেলা একটা শাড়ির লাইভ করলেন, মানে আপনার লাইভ হয়েছে মানেই যে সেল হবে তা কিন্তু না, ইটস জাস্ট এ প্রমোশন। আপনার সেল হতেও পারে, উদ্যোক্তার সেল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি ধরেন সকালে একটা শাড়ির লাইভ করছেন, একটা নিয়ম থাকতে হবে। সে সকালে একটা ব্র্যান্ডকে প্রমোশন করছে, আবার ঠিক 2 ঘন্টা পরে সে আবার যে আরেকটা ব্র্যান্ডের শাড়ি কিনতেছে, তাহলে আপনাকে যারা ফলো করে সে কোন ব্র্যান্ডের থেকে শাড়ি কিনবে? আবার ধরেন আপনি সকালে একটা স্কিন কেয়ার প্রমোট করতেছেন, আপনি আবার ঠিক বিকাল আরেকটা স্কিন কেয়ার প্রমোট করতেছেন, সো আপনি সেম প্রোডাক্ট সেম ডেটে কিন্তু প্রমোট করতে পারেন না। সেম প্রোডাক্ট বা সিমিলার প্রোডাক্ট আমরা যেটা বলি এইটা। তারপরে আমি যেমন ওনার সম্পর্কে আরও একটা যেটা উদ্যোক্তাদের বর্তমান সময় যেটা খুব ভাইরাল ইস্যু, সেটা হচ্ছে স্লিমিং টি বা হচ্ছে যে ওয়েট লসের বিভিন্ন প্রোডাক্ট যেটাকে প্রমোট করা হয়, যে আপনি এটা খেলে আপনার হচ্ছে ওজন কমে যাবে এই স্লিমিং টি খেলে, অথবা আপনি এই লেজার ট্রিটমেন্ট নিলে আপনার ওজন কমে যাবে। আবার আপনি হচ্ছে জিমে যে বলতেছেন যে আমার হচ্ছে এখানে জিম করলে আমার ওজন কমে যাবে। সো এখন এটা বর্তমানে খুব একটা হাইপড ইস্যু সোশ্যাল মিডিয়ায়। তাহলে কাস্টমারের কোয়েশ্চেন হচ্ছে বা যারা ফলোয়ার তাদের কোয়েশ্চেন হচ্ছে তাহলে আমি কি করব? তাহলে আপনি কেন এতদিন স্লিমিং টির বিজ্ঞাপন করলেন? তাহলে আপনি কেন স্লিমিং টি খেয়ে আপনি হচ্ছে যে চিকন হন নাই? আপনি তাহলে কিসের লেজার নিছেন, যে লেজার ট্রিটমেন্ট নিছেন যে আপনি চিকন হন নাই? তাহলে আপনি কেন জিমকে আবার কেন জিমের কাছে যাচ্ছেন? সো আমি যে জিনিসটাকে প্রমোট করব এটা কিন্তু একটা নীতিগত বিষয়, কারণ আমার শুধু উদ্যোক্তা বা শুধু আমি ব্র্যান্ড প্রমোটার এটা চিন্তা করলে না, আমাকে যারা ফলো করে, যারা আমাকে দেখে, তারা আমার কথা শুনে কিন্তু প্রোডাক্টটা কিনবে। সো আমি যখন একজন ব্র্যান্ড প্রমোটার যখন একটা জিনিস প্রমোট করবে, তার আগে তাকে ভাবতে হবে যে জিনিসটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নাকি হচ্ছে যে স্বাস্থ্যের জন্য ভালো। এটা যারা কাস্টমার যারা কিনবে তারা কি উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে। আপনি আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রচুর ব্র্যান্ড প্রমোটাররা হচ্ছে আপনার রং ফর্সা হওয়ার ক্রিম প্রমোট করে, যে এইটা আপনি মাখলে 3 দিনের মধ্যে আপনি ফর্সা হয়ে যাবেন, রাতারাতি ফর্সা হয়ে যাবেন। তাইলে তো ভাই বাংলাদেশ থেকে এগুলো সব এক্সপোর্ট হইতো, সব উগান্ডার মানুষ নিয়ে সব ফর্সা হয়ে যেত। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। যেখানে মানে এই বর্ণ বৈষম্য নিয়ে পুরো পৃথিবীতে এত কথা হচ্ছে, পুরো পৃথিবীতে এটা নিয়ে আন্দোলন হচ্ছে, সেখানে একজন ব্র্যান্ড প্রমোটার সে কিভাবে রং ফর্সাকারী ক্রিম সে প্রমোট করে, এবং এই যে জিনিসটা আমি এক ট্যাবলেটও আজকাল প্রমোট করে যে এই ট্যাবলেট খেলে আপনি চিকন হয়ে যাবেন। তো এই জিনিসটা আপনি কি খেয়ে দেখছেন? আদৌ কি আপনি খেয়ে দেখছেন? আপনি কিন্তু খেয়ে দেখেন নাই। আপনাকে একজন টাকা দিচ্ছে, আপনি সেটা আপনি পে করছে, আপনি সেটা নিয়ে আপনি তার একটা ট্যাবলেট প্রমোশন করে দিলেন। এই দুইটা অভিযোগের উত্তরে বারিশাহক থেকে শুনে এই নৈতিকতা এবং বিশ্বাসযোগ্যতার জায়গাটায় কি উত্তর দিবেন? থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্নটা ওঠানোর জন্য। আমাকে নিয়ে বলা হয়েছে, আসলে আমি হচ্ছে বেবি আমার সিজার সি সেকশনে হয়েছে, সেটা আমার বেবির বয়স 2.5 বছর, আর আমি জিম শুরু করেছি হচ্ছে আমার 5টা ক্লাস হয়েছে মাত্র, মানে 4 দিন হলো, আজকে গেলে 5 নাম্বার ক্লাস হবে। সো সি সেকশনের পর কিন্তু আসলে মায়েরা করতে পারে না জিম, হেভি ওয়ার্কআউট করতে পারে না। তো আর আমি যে স্লিমিং টি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমি শুধুমাত্র একটি স্লিমিং টির প্রমোশন করে থাকি, আমি একাধিক কাজ করতে পারি না, কারণ ওদের সাথে আমি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছি, এবং ওরা হচ্ছে সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে সার্টিফাইড, শিল্প গবেষণা কেন্দ্র থেকে সার্টিফাইড। আমার কাছে এরকম অনেক স্লিমিং টির প্রমোশনের অফার আসে, লক্ষ লক্ষ টাকার অফার করে যে আপনি এটা প্রমোট করবেন, কিন্তু আমি করতে পারি না, কারণ হচ্ছে সার্টিফিকেট থাকে না। সো স্লিমিং টি প্রমোটের ক্ষেত্রেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়। আর ফার্স্ট অফ অল হচ্ছে এটা আপুও জানবেন যে শুধুমাত্র স্লিমিং টি খেয়ে আপনি ওজন কমান বা যেটাই করেন না কেন, আপনার যদি আপনি একটা স্ট্রাকচার চান, বডি শেপ আপ চান, যেমন অ্যাজ আ মডেল আমি র্যাম্পে কাজ করি বা আমি যদি ফটোশ্যুট করি, তাহলে আমার যে বডি শেপটা দরকার সেটা আমার জিম ট্রেনার আমাকে এনে দিচ্ছে। সেটা কিন্তু স্লিমিং টি খেয়ে আমার বডি মানে মডেলদের মতো বা নায়িকাদের মতো শেপই হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। সো আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, সেটা আমার পেশা, বাট আমি ব্যক্তি বাড়িসব কিন্তু জিম করতে পারি, আমি ব্যক্তি বাড়িসব চা খেতে পারি, কফি খেতে পারি, সেটা কিন্তু আমার ব্যক্তিগত বিষয়। সো আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যেও কিন্তু একটা মার্ক আছে। না, ব্যক্তিগত বিষয়গুলো আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেন, তখন কাস্টমাররা তো বা ফলোয়াররা তারা দ্বিধাদ্বন্দ্বে, ওটা আমি আমার লাইভের মাধ্যমে বলে দিয়েছি নাকি আমার জিম করা উচিত। আর আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতেছি না, অনেকে এরকম যে বলবে যে আমি তো 7 দিনে খেয়ে চিকন হয়ে গেছি। না, এটা আমি কখনো বলিনি। আমি আপনাকে বলতেছি না, আমরা সার্বিক সবাইকে বলতেছি যে আপনি
7 দিনে স্লিমিং টি খেয়ে কিভাবে চিকন হয়ে যাবে? একবার আরেকটা জায়গায় একটুখানি যে কেউ উত্তর দিতে পারেন, এটা ওপেন কোয়েশ্চেন, বাড়ি সাহক দিলেই খুশি হব। এই যে ব্র্যান্ড প্রমোটর যারা একটা পণ্যের বিজ্ঞাপন করছেন, আসলে প্রতিষ্ঠানের থেকে তিনি টাকা নিচ্ছেন, প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে। যারা দর্শক রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের প্রতি দায়বদ্ধতার জায়গাটি আসলে কি? ডেফিনেটলি দায়বদ্ধের জায়গা আছে, কারণ অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট, যেমন স্কিন কেয়ার ব্র্যান্ডের যে কথাটা আপু বললেন, স্কিন কেয়ার তো আমি 2-3টা বা 5টা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ আছি। বাংলাদেশে হাজার 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 অনলাইন পেজ আছে যারা হচ্ছে এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তো যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান, আমি আমারটা বলতে পারবো, বাকিদেরটা বলতে পারবো না। সার্বজনীনভাবে যদি দায়বদ্ধতার জায়গাটা বলেন। সার্বজনীনটা আমি বলতে পারবো না, কারণ আমি আরেকজনের ঘরে গিয়ে দেখছি না যে সে প্রোডাক্টের রিভিউ কিভাবে করছে। সো আমাদের যেটা রুলস থাকে যে 1 মাস আগে আমাদেরকে আগে প্রোডাক্টটা বাসায় পাঠাতে হবে, সেটা আমরা ইউজ করে দেখবো যে সেই প্রোডাক্টটা আমি রিভিউ করব কিনা, দেন আমি পেমেন্টটা নিব। আমি কিন্তু পেমেন্ট নিয়ে কালকে লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, আমার এই অনুষ্ঠানে আসতে হতো না। আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। টাকার জন্য এসেছেন না, আমাদেরকে যেভাবে কমপ্লেইন গুলো করা হয়, এটা একটা গ্রুপ ধরে কমপ্লেইন করা হয়, বেশিরভাগই ফলো করে না। যে উনি যেটা বললেন যে 1 মাস আগে, আপনি যদি উদ্যোক্তাদেরকে জিজ্ঞাসা করেন যে মানে এই জিনিসটা কয়জন ব্র্যান্ড প্রমোটার ফলো করে, আমি কিন্তু সিলেক্টিভ কিছু কোম্পানির সাথে কাজ করছি এবং না, আপনি একেবারে ব্যক্তিগত নেবেন না। আমরা আসলে যেহেতু আমি এই অনুষ্ঠানে এসেছি, আমার ফেসটা সবাই দেখছে, সো ডেফিনেটলি এটা আমার পেশার জায়গা থেকে আমি এটা আপনি সামগ্রিক প্রতিনিধি হিসেবে আপনাকে এনেছি, এটা কিন্তু কোনো ব্যক্তিগত টক শো না। তো সেই জায়গাটা আমরা আসলে ব্র্যান্ড প্রমোশনের যে দর্শকদের প্রতি দায়বদ্ধতা, সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি এরকম দেখেছি, অনেক ব্র্যান্ড প্রমোটারদের দেখেছি যে তারা না জেনে না শুনে বিভিন্ন কফির প্রমোশন করছে যেগুলোর কোনো সার্টিফিকেট নাই, বিভিন্ন স্লিমিং টির প্রমোশন করছে যেগুলোর কোনো ডেট নাই, যে আপনার এক্সপায়ারি ডেট কখন, মেয়াদ উত্তীর্ণ ডেট কখন, বা এটা তৈরি কখন হয়েছে, বা এতে কি কি উপাদান আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার এই প্রোডাক্টের গায়ে লেখা থাকতে হবে যে কি উপাদান আছে, এটা কবে তৈরি হয়েছে, কবে এটা এক্সপায়ারি হয়েছে, এবং তাদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট আছে কিনা, তারা কিভাবে আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছে, যারা আমাদের সাথে কন্ট্রাক্ট করেন। শুনে আসলে মনে হচ্ছে যে একটা এমন প্রতিষ্ঠান থাকতে হবে যারা এই দিকগুলো আসলে দেখবেন যে মানা হচ্ছে কিনা। ডেফিনেটলি আমি আরেকটা কথা অ্যাড করতে চাই আজকে চ্যানেলের মাধ্যমে। যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন যে ডায়মন্ড বিজনেসে একটা ধস নেমেছে একটা ঘটনার কারণে, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানে লাইভ করিনি, কিন্তু আমার সহকর্মীরা করেছে। আমাকে হয়তো পেমেন্ট করলে আমিও করতাম, কিন্তু সেটা কি ডায়মন্ড না কাজ, সেটা আমরা বুঝতে পারিনি। মানে এত কোটি কোটি মানুষই বুঝতে পারিনি, এত বছর ধরে আমরা কিনেছি, আর আমি একমাত্র নগণ্য বারিশক বুঝে যাব যে এটা কাজ না ডায়মন্ড। সো এই দায়ভারটা কে নিবে? এখন সবাই আমাদেরকে বলছে যে আপনারা প্রমোট করেছেন, ডায়মন্ডকে কাজ বলেছেন, কাজকে ডায়মন্ড বলেছেন, তো আপনারা এতদিন প্রমাণ করতে পারেননি, আমরা কোথা থেকে প্রমাণ করব? কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। ব্র্যান্ড প্রমোটার তো একটা সিন্ডিকেট হিসেবে কাজ করার একটা প্রবণতা রয়েছে। বাড়ি সাহক, আপনি কি একমত এটার সাথে? সিন্ডিকেট মিন্স কি ধরনের? ধরেন এই মানুষ একসঙ্গে কাজ করছেন, এটা একটা টিমের মতো। হ্যাঁ, ওই টিম হয়ে গেছে আর আমি একলা পড়ে গেছি, এজন্য কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কারণ আমি ওই যে টিমের নাই, গ্রুপে নাই। হ্যাঁ, এটাও অনেক সময় হয়। ইনফ্যাক্ট এটাও হয় যে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের মালিকদের কাছে গিয়ে অনেকে বলে থাকে যে আপনি অমুককে নিবেন না, তমুককে নিচ্ছেন, বা আমি বারিশকের চেয়ে আরো কম টাকায় কাজ করে দিব, আমাকে নেন। এই ধরনের মানে জিনিসগুলো থেকে আসলে আমি যেটা বুঝেছি যে আমি একলা থাকতেই পছন্দ করি এখন। এবং আমি যেহেতু আগে শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করেছি, সিন্ডিকেটের অভিযোগ, ধর উপবিশ্বাস, দিঘি, তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার একটা কথা শোনা যায়, সেটা নিয়ে কি বলবেন? প্রশ্ন করেছেন। এটা হয় কি, আমাদের হাতে থাকে না কখনোই। আমরা যেহেতু আমার একটা প্রোডাকশন হাউস আছে, বিএইচ প্রোডাকশন হাউস, ক্লায়েন্ট যখন যাকে চাবে তাকে নিয়ে আমরা কাজ করেছি। আমি কিন্তু নুসরাত ফারিয়াকে নিয়ে কাজ করেছি, মাহিয়া মাহিকে নিয়ে কাজ করেছি, কিন্তু অপু বিশ্বাস এবং দিঘি ওনাদেরকে ক্লায়েন্ট বেশি চায়। সো ক্লায়েন্ট যাকে চায় আমরা তখন তাকে নিতে বাধ্য থাকি। আমরা কিন্তু কখনোই বলি না যে জোরপূর্বক যে আপনার অমুক আর্টিস্টকে নিতে হবে বা তমুক আর্টিস্টকে নিতে হবে। যেমন আমি নাটকের আর্টিস্টদের সাথেও কাজ করেছি, মেহজাবিন, নিশো, আমি শাকিব খানের সাথেও কাজ করেছি। তো যখন আমার কোম্পানি যাকে চাইবে
সেই আর্টিস্টের সাথেই আমার কাজ করতে হবে। এটা কিন্তু আমার হাতে না যে আমি চুজ করতে পারবো যে আমি তার সাথে কাজ করব বা আমি তার সাথে কাজ করব না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, উদ্যোক্তা কিংবা ব্র্যান্ড প্রমোটর থেকে শুরু করে যারা নিজেকে সমৃদ্ধ করছেন এবং সমৃদ্ধ করছেন আমাদের অর্থনীতিকে, তারা যাতে নিজেদের কাজটি করে যাওয়ার সঠিক পরিবেশটি পান সেটি নিয়ে কথা বলার আয়োজন ছিল আজকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সংকট থেকে সম্ভাবনায় বাংলাদেশকে নিয়ে কথা বলার আয়োজন অব্যাহত থাকবে। আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে বিদায় নিচ্ছি।